ক্যারিয়ারে চান্স পেতে হলে কি করতে হবে? পড়াশোনায় মোটেও ফাঁকি দেওয়া যাবে না, একদম শতভাগ এফোর্ট দিতে হবে। তো আমরা যে ইংলিশগুলো পড়তেছিলাম, ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম তোমার মধ্যে একটি ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং পড়াশোনার পাশাপাশি নট ক্রামিং অর মেমোরাইজিং বাট আন্ডারস্ট্যান্ডিংটা এমফেসাইজ করতে হয়। তো আমরা যেটা পড়াচ্ছিলাম অ্যানসেস্টর কি বলতো? অ্যানসেস্টর মানে হচ্ছে স্যার ফোরফাদার, পূর্বপুরুষ। পূর্বপুরুষ মানে আমার বাবা, দাদা, বাবার দাদা, দাদার দাদা, এদেরকে বলা হয় অ্যানসেস্টর। ফোর ফাদার, ফোর মানে কি বলতে পারবা? ফোর মানে স্যার পূর্ব। হ্যাঁ হ্যাঁ, পূর্ব। ফোর দিয়ে কয়েকটা শব্দ বানাতে পারবা? আর কয়েকটা শব্দ? স্যার এটা পারবো না। আচ্ছা, পারবে না। আচ্ছা, ধরো ফোরহেড। ফোরহেড মানে কি? কপাল। কপাল। ফোরকাস্ট মানে কি? পূর্বাভাস। ওয়েদার ফোরকাস্ট বলে, আবহাওয়ার পূর্বাভাস। মাশাআল্লাহ, পারবা ইনশাআল্লাহ। এস্টাবলিশ মানে কি? স্যার সেটআপ। এস্টাবলিশ মানে হচ্ছে বিখ্যাত। তো এটার ইংলিশ মিনিংটা সেটআপ। আচ্ছা, এস্টাবলিশ সেটআপ, প্রতিষ্ঠা করা। আমরা এস্টাবলিশটা আরো বলতে পারি কোনো মতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, সেটাকে এস্টাবলিশ বলা হয়। এবং সুনাম অর্জন করা, অনেক বেশি সুনাম অর্জন করা, একটা স্থায়িত্বের মধ্যে স্থায়িত্ব তৈরি হওয়া, সেটাকে এস্টাবলিশ বলা হয়। কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড সিনোনিমি পাচ্ছি, সেটা হচ্ছে সেটআপ, প্রতিষ্ঠা করা, মানে যে স্কুল প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, এরকম। হ্যাম্পার মানে কি? হ্যাম্পার মানে হচ্ছে স্যার অবস্টেকেল। মানে এটা বাংলাটা কি হতে পারে? আর বাংলাটা যদি একটু বলে দেন। আচ্ছা, বাংলা হ্যাম্পার, তুমি আমার কাজে হ্যাম্পার করতেছো, বিঘ্ন ঘটানো, প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা বাধা দেওয়া, এগুলোকে বলা হয় হ্যাম্পার। অবস্টাকল মানে বাধা দেওয়া। আমরা যে হ্যাম্পারের সিনোনিমটা নিলাম অবস্টাকল, একটা ওয়ার্ডের সিনোনিম হলো, এখানে কিন্তু আরো ওয়ার্ড থাকতে পারে। ঠিক আছে, তো হ্যাম্পার মানে আমি কি বললাম? বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা, প্রতিবন্ধকতা তৈরি করা, তারপরে আটকে দেওয়া, এরকমকে আমরা কি বলি? হ্যাম্পার। হ্যাঁ। চেয়ারফুল মানে কি? স্যার জন্টি। চেয়ারফুল এটা সিনোনিম হচ্ছে জন্টি, বাট এটা মিনিংটা কি? চেয়ারফুল মানে হচ্ছে স্যার আনন্দ উল্লাস। হ্যাঁ, আনন্দ উল্লাস, উদ্বেলিত, খুশি, হাসি, তারপরে হর্ষ, এরকম অনেক বাংলা থাকতে পারে। কিন্তু এটা আমরা ওই সিনোনিম হিসেবে, সমর্থক শব্দ হিসেবে আমরা জন্টি মানে হাসি খুশি এরকম নিতে পারি। কিন্তু আরো অনেক শব্দ কিন্তু আছে, ঠিক না? আচ্ছা, আমরা শুধু এখানে যেহেতু ম্যাচিং এর মধ্যে একটা শব্দ দেওয়া আছে, এটাই নিলাম। পাশাপাশি এটার মধ্যে কিন্তু তোমার প্লিজার হতে পারে, তারপরে হ্যাপি হতে পারে। যাই হোক, ডিমাইজ মানে কি? ডেথ স্যার, মারা যাওয়া বলতে এরকম। ডিমাইজ মানে অবসান হওয়া, শেষ হয়ে যাওয়া। তারপরে সলিল সমাধি, কোনো কিছু পতন ঘটা, এই টাইপের ডিমাইজ। মানে কি বলছি কয়েকটা কথা? অবসান, হ্যাঁ ওই অবসান, পতন, শেষ হয়ে যাওয়া, সলিল সমাধি ঘটা। মূল সবগুলোকে যদি র্যাপ আপ করি তাহলে এটা বলা যায় যে মারা যাওয়া। তাহলে এটা কি সিনোনিম? এটা কি? ডেথ। আবার পতন হওয়া, এটাও কিন্তু অন্য কোনো সময় সিনোনিম হিসেবে আরো অনেক আছে, ওগুলো আসতে পারে যেগুলো বলছি। টিমিড মানে? স্যার টিমিড মানে হচ্ছে নার্ভাস। হ্যাঁ, টিমিড মানে কি? অর্থ কি? নার্ভাস। আমরা বাংলাটা বললে, যদি আমরা বাংলা বলতে চাই তাহলে কি হয়? আর কোনো কাজ করতে ভয় পাওয়া বা হ্যাঁ, ঘাবড়ে যাওয়া, হাত কাঁপা, ভয় পাওয়া, তারপরে উৎসাহ হারিয়ে ফেলা, সাহস না করা, এই সমস্ত বিষয়গুলোকে একসাথে বলা হয় টিমিড। এটাকে যদি আমরা ওই সিনোনিমিতে যাই, নার্ভাস। তাহলে আমি কয়টা বললাম? টিমিড, ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া, দুর্বলতা অনুভব করা, আত্মবিশ্বাস না থাকা, এগুলোকে বলা হয় টিমিড। হ্যাঁ। চ্যারিটি মানে কি? হেল্প। চ্যারিটেবল ট্রাস্ট, দাতব্য। চ্যারিটি মানে হচ্ছে দয়া, দান, দাতব্য, এগুলোকে চ্যারিটেবল হয়। আর আমরা যদি এটা সিনোনিম, এখানে যেহেতু ম্যাচিং এর মধ্যে আছে হেল্প একটা আছে, এখন 5টা থাকতে পারতো। হেল্প মানে কি? সাহায্য করা, কারো প্রয়োজনে এগিয়ে আসা, কারো প্রয়োজন মেটানো, এগুলোকে বলা হয় সাহায্য করা। তো ধন্যবাদ, আশা করি ইনশাল্লাহ। এবং তুমি
ক্যাডেটের চান্স পাবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ, হ্যাঁ। ক্যাডেটের চান্স পেতে হলে কি করতে হবে? পড়াশোনায় মোটেও ফাঁকি দেওয়া যাবে না, একদম শতভাগ এফোর্ট দিতে হবে এবং আল্লাহ পাকের উপর ভরসা রেখে প্রচুর প্র্যাকটিস 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 মেক্স এ ম্যান পারফেক্ট। perfect, fine, fine. The more you practice, the more you learn, and the more you learn, the more you can prove your quality worth power. ঠিক আছে?